হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডিশ, যেটা কিনা বাঙালির সবথেকে ফেভারিট একটা ডিশ, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো আমরা সবার প্রথমে মাছের মাথা দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট হয়ে গেলে তারপরে মাছের মাথা দুটোকে ভালো করে সরষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে লবণ হলুদ না মাখালে মাছ ফ্রাইতে কালার আসবে না ভালো, ওর জন্যে ভালো করে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নেব। এবার গ্যাস চালিয়ে দিয়ে কড়াইটা গরম করে নেব। ব্যাস, কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা তেল ঢেলে দেব। তো তেলটাকে কিছুটা সময় গরম হতে দেব। ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছের মাথাগুলো ঢেলে দেব। গরম হয়ে গেছে তেল, এবার মাছের মাথা দুটো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভালো করে ভেজে নেব। ব্যাস, আমাদের মাছের মাথা ভাজা কমপ্লিট। এবার মাছের মাথাগুলোকে আলাদা প্লেটে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাল লাল করে মাছ দুটোকে ভেজে নিয়েছি, মাছের মাথা দুটোকে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট। দেখো বন্ধুরা, দু সাইডে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা খালি কড়াই গরম করে নেব মুগের ডালটা ভাজার জন্যে। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা মুগের ডালটা ঢেলে দেব, আর এটা হালকা আঁচ করে কিছুটা সময় ভেজে নেব। হালকা লাল হয়ে গেলেই তারপরে আমরা মুগের ডালটা নামিয়ে দেব। তো দেখো মুগের ডালটা লাল লাল হয়ে গেছে, আর যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা সেন্ট আসবে। তো এবার আমরা ডালটাকে সেদ্ধ করার জন্য জল ঢেলে দেবো। তো বেশি জল না, পরিমাণ মতন জল ঢালবো যেন সেদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট ঢেকে দেবো যেন ডালটা সেদ্ধ যায়। তো আমাদের ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে এবার আমরা ডালের মধ্যে দেব দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, হলুদ, আর লবণ আর গরম মশলার গুঁড়ো। আর এখানে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা পেস্ট আর আদা রসুনের পেস্ট। আর এখানে দেশি ঘি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন নাও দিতে পারেন, তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। তো এবার কড়াইটা আবার গরম করব। এবার সর্ষের তেল ঢেলে দেবো। তো এখানে সর্ষের তেলটা দিয়ে বানাচ্ছি এই কারণে কি সর্ষের তেলের একটা টেস্ট অন্যরকম আসবে, ওই জন্য সর্ষের তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সর্বপ্রথম দিচ্ছি জিরা। ব্যাস, জিরাটা দেওয়ার পরে জিরাটা ভাজা হয়ে গেলে এবার আমি দেব দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে তেজপাতাটা একটু হালকা লাল লাল করে নেব। ব্যাস, তেজপাতা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়ে এটাকেও আমি ভেজে নেব ভালো করে, একটু লাল লাল হয়ে যাবে শুকনো লঙ্কাটা। তো দেখো শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ এটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশি না, পেঁয়াজটাকেও ভেজে একটু লাল লাল হয়ে যাবে। তো দেখো একটু সময় রাখলেই কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা করেছি, ওই পেস্টটা আমি দিয়ে দেবো। তো এটাকে দিয়েও 1-2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা হয়ে গেছে দেখো আদা রসুনের পেস্টটা। এবার আমি দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট। তো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিতে পারেন। তো আমি এখানে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও একটু আমি ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদটা দিয়ে হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি ভালো করে একটু নাড়িয়ে নেব।
ব্যাস, এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে আমাকে এখানে 4-5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখবেন এখানে না লেগে যায়, গ্যাসটাকে একদম সিম করে নেবেন। তো আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছের মাথা দুটো ফ্রাই করেছিলাম সেই দুটোকে দিয়ে দেবো। তো এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাথা দুটোকে একদম আমি ভেঙে দেবো এর মধ্যে, যেন মশলার সঙ্গে একদম মিশে যায়। তো ভালো করে এটাকে ভেঙে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। তো এটাকেও আমি 4-5 মিনিট এটাকেও কষিয়ে নেব। মাছের মাথাটা দেখো একদম পুরো ফিনিশ হয়ে গেছে, আর একদম মশলার সঙ্গে একদম পেস্ট হয়ে গেছে। তো ব্যাস, আমাদের মশলা মাথা একদম ম্যারিনেট হয়ে গেছে ভালো করে। এবার আমরা এর মধ্যে যে সিদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেবো। তো দেখো কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি এটাকে হাই ফ্লেমে একদম 5 থেকে 7 মিনিট ভালো করে এটাকে জ্বালিয়ে নিতে হবে, ভালো করে জ্বালিয়ে নিতে হবে। দেখো আমাদের জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা পাউডার, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো দেশি ঘি, বেশি না, আধা চামচ দিয়ে দেবো। ব্যাস, আধা চামচ দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। এটা আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কারণ এখানে ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো এবার দেখো ডালটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। তো এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। এবার এটাকে আমরা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখো কত সুন্দর মাছের মাথাটাও একদম ডালের সঙ্গে কত সুন্দর মিশে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে একবার, একদম মনে হবে যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আপনি ডাল খাচ্ছেন। তো ব্যাস, এখানে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন। আর চলো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ডালটা কেমন স্বাদ হয়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এবার আমরা খেতে যাচ্ছি। বাহ, ডালটা এত সুন্দর আর এতটা দেখতেও সুন্দর লাগছে, কি বলবো, অসাধারণ, একদম মুখে দিতেই গলে যাচ্ছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন চ্যানেলটিকে।